سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا আমরা হইলাম গুনাহগার গো তোমায় নবী চিনলাম না আমরা হইলাম গুনাহগার গো তোমায় নবী চিনলাম না তার কারণে রোজ হাসরে তুমি মোদের বইল না তার কারণে রোজ হাসরে তুমি মোদের বইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমার বান্দা, এই দুনিয়ার জমিনে যারা আমার এমন এমন কিছু মুমিন বান্দার প্রতি যারা অত্যাচার করেছিল, অনাচার করিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতে আমার মুমিন বান্দা এবং বান্দার উপর অত্যাচার করিল, তাদেরকে অপমান করিল, এই দুনিয়ার জমিনে তাদের প্রতি ষড়যন্ত্র করিল, সুম্মা লাম ইয়াতুবু তারপর পরিবর্তন হলো না। আমি একজন মানুষের মনে কষ্ট দিয়েছি, তার প্রতি অত্যাচার করেছি, এটা জানা সত্ত্বেও আমি তার কাছে অন্যায় স্বীকার করলাম না। আসেনি? যেমন একটা মানুষ, আমি অন্যায় করছি ভাইয়ের কাছে, যখন আমি আমার অন্যায়ের কথা বুঝতে পারলাম না আমার কাজটা অন্যায় হয়েছে, আমি লোকটারে গালাগালি করছি, তার মনে কষ্ট দিছি, এটা আমার জন্য মহা অন্যায় হয়েছে। আমি যদি সব পরিবর্তন হইয়া যদি আমার অন্যায়কে স্বীকার করে যদি আমি তার কাছে যদি আত্মসমর্পণ করি, তার কাছে ক্ষমা চাই, তাহলে ওই ব্যক্তি ক্ষমা করে দিলে আমি ওই যে অন্যায় করছি ওই অন্যার শাস্তি থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। আর যদি এইটা না করি কি হবে? সুম্মা লাম ইয়াতুবু, তারপরও সে পরিবর্তন হলো না, অর্থাৎ ওই অন্যায় স্বীকার করলো না। যা করছি ভালোই করছি, যা পারো তাই করো। যেমন একটা অন্যায় করলে মুরব্বীরে বলে না, এই মিয়া তুমি কাজটা অন্যায় করছো, তখন আমি বললাম যে মিয়া আমি যা করছি ভালো করছি, যদি পারে আমার কিছু করে দেখ। আসেনি আমাদের সমাজে? আসেনি? সুম্মা লাম ইয়াতুবু, তারপর সে পরিবর্তন হলে না, ফালাহুম আযাবু জাহান্নামা, আমি আল্লাহ তাদের জন্য ওই জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রাখছি। ওয়ালাহুম আযাবুন আলীম, কেমন কঠিন যন্ত্রণা, সবচেয়ে জাহান্নামের ভয়াবহ যে শাস্তিটা, ওই শাস্তি আমি ওই বান্দাদেরকে দেব। এই জায়গায় কিন্তু বলছে মুমিন বান্দা এবং বান্দির কথা বলেছে, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মুমিন বান্দা আছে, তাদের প্রতি আমরা অত্যাচার করি। কথা ঠিক কিনা? ও কিসের আলেম, ও কিসের দরবেশ, ও কিসের পেশাব, ও কিসের হক্কানি আলেম, কিন্তু এই যে কিছু করে এটির বিনিময়ে কেউ তাদের প্রতি ষড়যন্ত্র করলে কঠিন যন্ত্রণা আসে। একজন আলেম, সে সামাজিক দৃষ্টিতে আলেম, কিন্তু তার ওই ভুল সংশোধন করার জন্য আরেকজন আলেমের প্রয়োজন হবে। আমি অশিক্ষিত মানুষ, ওই লোকটা শিক্ষিত ব্যক্তি, তার ভুল সংশোধন করতে তার মতন শিক্ষিত ব্যক্তির প্রয়োজন হবে। আমি যত বড় জানলে আলা হই, তার সাথে
তর্ক এটা ইসলামের দৃষ্টিতে নিষেধ করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমান আনয়নের পর কি হবে? যারা এই দুনিয়া যেমন ইসলামিক দৃষ্টিতে ঈমান আনয়ন করে কি করলো? আমিলুস সলিহাতুন, সৎ পথে চলিল। এই যে রমজানে রোজা রাখছি, মিথ্যে কথা বলি না। সামাজিক দৃষ্টিতে শুধু রমজানে রোজার জন্যই মিথ্যে কথা পরিত্যাগ না, অর্থাৎ প্রত্যেকটা হায়াতের জিন্দিগিতে ইসলামের বিধান মেনে চলার নাম হলো ঈমান। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জমিন থেকে ঈমান আনয়ন করিল, ঈমান আনয়ন করার পর কি হলো? সৎ পথে চলিল, নামাজ পড়িল, রোজা রাখিল, ইসলামের জিন্দেগি এই দুনিয়ার জমিনে গঠন করতে পারবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ঈমান আনয়ন করিয়াছে, ও আমিলুস সালিহাত, এবং নামাজ আদায় করিয়াছে, হক পথে চলেছে আমার ভাইরা, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য বরদারিত রেখেছে সুমহান জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে রেখেছে। সুবহানাল্লাহ। পোশাকের ভিতরে ব্যতিক্রম আছে না? জামা একটা 200 টাকায় পাওয়া যায়, আবার একটা 2000 টাকাও আছে, তার চেয়ে বেশিও আছে। তা আল্লাহ বলতেছে, আমি তাদের জন্য কোন জান্নাত রাখলাম? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুমহান জান্নাত, যে জান্নাত থেকে নহর প্রবাহিত হয়, ওই জান্নাত আমি তাদের জন্য রেখেছি। তা এখন পথ কি? দুইটা পেলাম না আমরা। যারা এই দুনিয়ার জমিনে ইসলামের বিপক্ষে, তাদের জন্য কি? জাহান্নাম। আর যারা ইসলামের পক্ষে থাকবে, তাদের জন্য কি? জান্নাত। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিস নেগেটিভ এবং পজিটিভ করে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? তা এই দুনিয়ার জমিনে আল্লাহ নেগেটিভ এবং পজিটিভ দান করলো, তার বিনিময়ে যে ব্যক্তি পজিটিভ ভালোটা অবলম্বন করলো, ওই ব্যক্তি কি? সাফল্যতা লাভ করতে পারবে। আর যে ব্যক্তি পজিটিভের বিপক্ষে থাকবে, নেগেটিভে থাকবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। হিসাব এইটাই, হিসাব এইটাই। এই যে রমজান মাসে আমাদের কি ফিতরা করছি, ফিতরাটা ওয়াজিব। এই ফিতরাটা কেন আমরা দিই? আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে, কথা ঠিক কিনা? তারা রমজানে তারা ভালো একটা খাবার খাইতেছে পারতেছে না, ভালো একটা পোশাক পরতে পারতেছে না। ঈদ করবে এমন ব্যক্তি আছে, তারা যে 1 কেজি পোলাও চাউল কিনবে, ওই সমর্থনও তাদের নাই। আমার এলাকায় দেখতে হবে কোন ব্যক্তি গরিব, কোন ব্যক্তি অসহায়। তাকে যদি আমি 100, 200, 500 বা 1000 টাকা দিই, ওই টাকাটা কী করলো? হয়তো 10 জনে দিলে তার কিছু টাকা হলো, 1000, 2000 বা যাই হলো, তখন সে একটা অ্যামাউন্ট করবে, যাক আমার 5000 টাকা পাইছি জাকাত ফিতরার, আমার ছেলে মেয়েদের জন্য কিছু পোশাকও কিনি, কিছু খানাও খাই, ঈদটা হলো। ওই ব্যক্তি কি হলো? ঈদের আনন্দটা সে কি অনুভব করতে পারলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়া জমিনে প্রতিবেশীর হক আদায় করলো, কাল কিয়ামতের ময়দানে আমি যে আরশে আযমের ছায়ার তলে থাকবো, ওই ছায়ার তলে আমার ওই সমস্ত বান্দা উম্মতদেরকে আমি তাদেরকে সাজাই রাখবো। সুবহানাল্লাহ। কাদের? হকদারে হক। আমার প্রতিবেশীর হক আছে না? একটা মানুষ আর একটা মানুষ 6টি হক, তার ভিতর একটা হলো প্রতিবেশীর, আত্মীয়র। যেমন হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন, মাতা পিতার, হাক্কুল নাস, মানুষের। এই 3টা হক আল্লাহ রাব্বুল আলামিন করছে। আর 6টি হক, আর বাকি 3টা হক কি? প্রতিবেশীর হক, অসহায় এবং এতিম মিসকিন, দিনই প্রতিষ্ঠান, তাদেরও হক আছে। আপনার এলাকায় একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যে জায়গা লিল্লাহ বোর্ডিং আছে, বা দেখা যায় এতিম ছাত্র ছাত্রী পড়তেছে, ওইখানে যদি আপনি কিছু জাকাত ফিতরার টাকা অংশগ্রহণ করেন, ওই ছেলে দিনই ইলম শিক্ষা করলো,
ওই শিক্ষা করার কারণে কি হলো, সে তামাম জিন্দিগিতে যত ইবাদত করে প্রত্যেকটা ইবাদতের সব আল্লাহ পাক আপনাকে দান করেন। সুবহানাল্লাহ। একটা ছেলে আলেম হইতেছে, সে অসহায় গরিব, তাকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন। ওই ছেলে যদি ভবিষ্যতে সে যদি এলেম অর্জন নাও করতে পারে, কিন্তু আপনি যে এলেম শিখেনোর জন্য তাকে দান করেছেন, আপনার হিসেব ঠিক আল্লাহ দরবার কবুল করেন। সুবহানাল্লাহ। একজন রোজাদার ব্যক্তি রোজা রাখছে, কিন্তু তার রোজা কতটুকু কবুল হয়েছে না হয়েছে এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু ওই রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, ওই রোজাদারের সব ঠিকই সে হয়ে যাবে। এই জন্যে নবী আমার এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে ওই শিক্ষা দিয়েছে। আমার ভাইরা, আমরা এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের পক্ষে থাকার চেষ্টা করব। এখন মনে করেন যে ব্যক্তি আমার আপনার সহযোগিতায় সে এই পবিত্র রমজান মাসে দেখা গেল কিছু ভালো খানা খাইতে পারলো, সে ঈদটা করতে পারলো, তাহলেও ওই ব্যক্তি মন থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু লোক আছে জাকাত ফিতরার টাকা দেখা গেছে ঈদের পরেও দেয়, ঈদের পরেও দেয়। যেটা আমার বাস্তব চোখে দেখা, আমি না দেখে কোনো কথা বলি না। গতবার আমার এলাকা কয়েকজন লোক দেখি ঈদের পরে সে টাকা দিতেছে। কি দাও? জাকাত ফিতরার টাকা। কেন এখন দাও? কেন এখন দিলা কেন? এই টাকা যদি তুমি যে প্রথম পরে দিতে সে ঈদটা ভালো মতন করতে পারতো, কিন্তু এখন যে দিছো ঠিক আছে, কিন্তু তুমি পরিপূর্ণ হক তুমি আদায় করো নাই, পরিপূর্ণ হক আদায় হবে না। তখন সে বলে ভাই আমি তো জানি না, আগামী থেকে যদি আল্লাহ হায়াতে বাঁচায়, অর্থাৎ রমজানে প্রথম দিকে চেষ্টা করবা এইগুলি ফায়সালা করার জন্য। তা ভাইরা আমার, কথাগুলি এই জন্য বললাম যে আমরা সামাজিক দৃষ্টিতে দেখেন মুসলমান একটা হক। হাদিস শরীফ আসছে, এক মুসলমান আর এক মুসলমানের চেয়ে আপন মায়ের পেটে 70 গুণ বেশি মহব্বত, যেটা আমাদের তরিকায় বলে। আমার পীর বলছে, বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি কেবলা বাবা, এক জাকের ভাই আর এক জাকের ভাই আপন ভাইয়ের চেয়ে 70 গুণ মহব্বত বেশি। কিন্তু আমাদের 70 গুণ মহব্বত দিলে কথা 70 গুণ নেগেটিভ করে ফেলাইতেছে। কি কথা ঠিক কিনা? আকাশ শেখ মাতবারি করবে, আমার বাপের নাম কোনো জায়গায় কম আছে। এই যে একটা ভাইরাস আমাদের ভিতরে ঢুকছে, কিন্তু রসুলের বেলা এমন ছিল না। দেখা গেছে সাহাবা কিরামদেরকে দায়িত্ব দিয়েছে, এক সাহাবা আর এক সাহাবারে ঠেলাঠেলি করছে যে আমার সে ওমর ভালো, ওমর বলছে আমার সে উসমান ভালো। অর্থাৎ তাদের নিজেকে অনেক ছোট মনে করছে, অনেক ছোট মনে করছে। আর আমাদের ভিতর কি, আমার মতন মৌলানা বাংলাদেশে 2-1 জন আছে, তো কি জানে, আমরা গরু ছাগলের মাসলা দিয়ে আমরা হাকিকতে গরু এবং ছাগলের সে খারাপ হয়ে গেছি। কথা ঠিক কিনা? এই জন্যে ভাইরা আমার, যেই স্বভাবটা দেখা গেছে পঞ্চআত্মা আমাদের ভিতরে পঞ্চআত্মা বিরাজমান করছে। মূল কারণ কি? এখন আত্মার জগতে যাওয়া যাবে না, অন্য একদিন হবে। আমাদের ভিতরে পঞ্চআত্মা বিজড়িত আছে। এই পঞ্চআত্মা মেনে মানবত্বা তৈরি করতে হবে। মানবত্বা তৈরি না হওয়া পর্যন্ত আমরা এই সমস্ত আমল কখনো করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুম্মা থেকে আমরা যা শুনলাম এবং যা এই দুনিয়ার জমিনে আমলের জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। এবং খাস করে পবিত্র মাহে রমজানুল মুবারক আজকাল নবম, দেখেন 3 ভাগের 1 ভাগ বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের জিন্দিগিটা কিভাবে চলে যাইতেছে, কিভাবে চলে যাচ্ছে। আর কয়েকদিন পর ঈদের জন্য ব্যস্ত, রোজা চলে যাবে, কিন্তু কারো ভাগ্যে আগামীতে এই রোজা হবে, কারো ভাগ্যে হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য এই দুনিয়ার জমিন থেকে ইসলামের আদর্শ বাস্তবায়ন করে, ঈমান এবং আমলকে হেফাজত করে আমাদের হাকিকতে প্রকৃত ঈমানদার হতে হবে, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।